বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি লাউ বুচির ভর্তা রেসিপি। তো এখন আপনাদেরকে আমি এভাবে বুচিটা ভর্তা করে দেখাবো। এখানে আমি কয়েকটা বুচি নিয়ে নিয়েছি, এরকম ছোট বড় মিলিয়ে কয়েকটা বুচি গ্রেট করে নিয়েছি। যেরকম দেখুন একদম মিহি করে গ্রেট করে নেওয়া লাগবে। তার সাথে আমি এই যে লাউ একদম এটাকেও গ্রেট করে নিয়েছি এরকম মিহিন পলা দিয়ে। আর লাগবে এখানে তেঁতুল, অনেক বেশি পরিমাণে এখানে আমার তেঁতুল আছে। লাগবে পুদিনা পাতা, একদম কুচি করে কাটা পুদিনা পাতাটি। তার সাথে লাগবে পোড়া মরিচ, যেটাকে আমরা টালা করে পুড়ে নিয়েছি, চিনি পরিমাণ করে, আর স্বাদ মতো লবণ। তাহলে চলুন আপনাদেরকে ভর্তাটা তৈরি করে দেখাই। এখন আমি বুচিগুলোকে এরকম একটা বড় একটা বুলের মধ্যে নিয়ে নিয়েছি যেন মাখাতে সুবিধা হয়। এই যে বুচিগুলো, তার সাথে আমি সর্বপ্রথমে যা করব, যে লাউগুলো আছে সেটা দিয়ে দেবো এর মধ্যে। এই লাউগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কচি লাউটা একদম, যেটা একদম কচি হয় ছোট সাইজের লাউ, সেটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওইটার অনেকটাই টেস্ট ভালো আসে ভর্তাটা বানালে। তার সাথে আমি এই যে পোড়া মরিচগুলো যা আছে এটাকে ভালোভাবে ভেঙে দেব। ভালোভাবে ভেঙে নেব এগুলোকে। ঝালটা যার যার মতন বুঝে দিবেন, কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়। আমি একটু ঝালটা বাড়িয়ে দেব, যেহেতু এই মরিচগুলো এমনিতেও ঝাল। এভাবে আমি হাতে ভেঙে দিচ্ছি, গুঁড়ো করে দিলাম। এখন এর সাথে যে চিনিগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি। কেউ যদি টক বেশি খান তাহলে চিনিটা কম দিবেন, আর যদি একটু মিষ্টি মিষ্টি রাখেন তাহলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। আমি লবণটাও তার সাথে দিয়ে দিলাম। এখন আমাদের যে পুদিনা পাতাটা আছে, কুচি করা পুদিনাটা, সেটাও দিয়ে দিচ্ছি। আর যে লাস্ট আমাদের যে তেঁতুল আছে সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা তেঁতুলটা বাড়িয়ে দিবেন, এই ভর্তায় তেঁতুলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে দেখুন, ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন এর সাথে ভালোভাবে মিশে যায়। কষলিয়ে কষলিয়ে মাখাবেন যেন তেঁতুলের রসটা এর সাথে অ্যাডজাস্ট হতে পারে ভালোভাবে। আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিয়েও করতে পারেন, পুদিনা পাতা দিলে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সেজন্য আমি এইখানে পুদিনা পাতাটাই বেশি করে ব্যবহার করেছি। এই যে দেখুন, এরকম ভর্তা দেখলে কার না জিভে জল আসে বলেন তো। এই যে ঠিক এভাবে আমি বানিয়ে নিচ্ছি। এই যে আমাদের বানানোটা কমপ্লিট, তৈরি হয়ে গেল আমাদের মজাদার লাউ বুচি দিয়ে ভর্তা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু অসাধারণ মজা হয় এই ভর্তাটি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যাদের কাছে বুচি আছে তারা এই ভর্তাটা একমাত্র এটা টেস্টটা বুঝতে পারবেন। তো এইভাবে তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আর ভালো হবে। তো আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।